एवरीवन তাহলে আজকে ভিডিওতে আমরা যে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে রেগুলার আর ইররেগুলার থেরাপি। অনেক প্যারেন্টসরা এই টপিককে নিয়ে অনেক কনফিউশনে থাকেন যে কোন থেরাপি সেন্টারটা রেগুলার থেরাপি করাচ্ছে এন্ড কোন থেরাপি সেন্টারটা ইররেগুলার থেরাপি করাচ্ছে বা সেশন ওয়াইজ থেরাপি করাচ্ছে, তাহলে উনি কোন থেরাপি সেন্টারটা সিলেক্ট করবেন সেটা নিয়েই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ফার্স্ট অফ অল তো প্যারেন্টসরা নিজেই চান যে মানে লাইক ওরা ইররেগুলার থেরাপি করান। রিজনটা হচ্ছে ফার্স্ট অফ অল যে লাইক প্যারেন্টসদের সাথে সাথে এই সময় বাচ্চার লাইফস্টাইলটা অনেক বিজি হয়ে গেছে। প্যারেন্টস 9 আওয়ার্স 10 আওয়ার্স জব করছেন, তার সাথে সাথে বাচ্চাও স্কুল যাচ্ছে, প্লে স্কুল যাচ্ছে, অনেক ছোট এজ থেকেই অনেক ক্লাসেস জয়েন করে নিয়েছে, লাইক ড্রয়িং ক্লাস, ডান্স ক্লাস, কারাটে ক্লাস, সেটা নিয়েও বাচ্চারও লাইফস্টাইলটা অনেক বিজি আছে। তারপরে সেটা হয় যে লাইক প্যারেন্টসরা বলেন যে আমি অনেক ডিস্টেন্সে থাকি বা আমার রেগুলার আসা যাওয়ার পসিবল হয় না, সেটা নিয়েও ইররেগুলার থেরাপিটা করাবো। তাহলে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব আপনাদের সাথে যে ইররেগুলার থেরাপি বা রেগুলার থেরাপির কি কি ডিসঅ্যাডভান্টেজেস এন্ড অ্যাডভান্টেজেস হতে পারে। সাপোজ আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুল যাচ্ছেন, ঠিক আছে, আপনার বাচ্চা আপনি ইররেগুলার থেরাপিটা করাচ্ছেন, আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্কুল গেছেন, ফার্স্ট ডে আপনার বাচ্চা স্কুল গেল, সেকেন্ড ডে যায়নি, থার্ড ডে আবার গেছে, তারপরে কি হবে লাইক আমরা যখন ফার্স্ট ডে স্কুল গেলাম একটা নতুন টপিক স্টার্ট হয়েছে, ঠিক আছে, সেকেন্ড ডে আবার আমরা স্কিপ করে দিয়েছি, থার্ড ডে আপনার বাচ্চা আবার স্কুল গেছে, তাহলে কি হবে ফার্স্ট ডে যে লার্নিংটা হয়েছে তারপরে সেকেন্ড ডে যদিও স্কিপ করে ওই লার্নিংটা এখানে চলে আসবে, ঠিক আছে। লাইক আমরা সবাই জানি যে আমাদের শর্ট টার্ম মেমরি যে হয় সেটা 24 আওয়ার্সে হয়। আমি যদি স্কুল যাই, আমি নিজের কথাটা বলি, আমি যদি স্কুল যাই, আমি ফার্স্ট ডে স্কুল গেছি, আমি এতটা লার্ন করেছি, এতটা পড়া হয়েছে আমার, নেক্সট ডে আমি তো 50% রেখেছি, মানে লাইক ফার্স্ট ডে অবধি 24 আওয়ার অবধি আমি 50% লার্নিংটা আমার মাথায় আছে। তারপরে কি হচ্ছে যদি আমি সেকেন্ড ডে স্কিপ করি আমার লার্নিংটা এখানে চলে আসবে, লাইক 20% অবধি চলে আসবে। থার্ড ডে কি হবে, থার্ড ডে যদি নতুন টপিকটা স্টার্ট হয়েছে সেই ফার্স্ট টপিকটা 20%ই থাকবে, ঠিক আছে, তারপরে থার্ড ডে আবার নতুন টপিক স্টার্ট হয়ে যাবে, সেটাও আবার আমি যদি ফোর্থ ডে স্টপ করি, স্কিপ করি, তারপরে আবার ওই লার্নিংটা নিচে চলে আসবে, সেটাও থেরাপি ম্যাটারে হয়, ঠিক আছে। আপনি যদি ফার্স্ট ডে বাচ্চার থেরাপিটা করিয়েছেন, আপনার বাচ্চাকে আমরা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে, সেকেন্ড ডে আপনি যদি স্কিপ করেছেন, সাপোজ আপনি অল্টারনেট ডে থেরাপিটা করাচ্ছেন, তাহলে সেকেন্ড ডে আপনি যদি আপনার বাচ্চা থেরাপিটা স্কিপ করেছেন, তারপরে কি হবে আপনার বাচ্চা এখানে ছিল বলে আবার নেক্সট ডে এখানে চলে আসবে, ঠিক আছে। আমরা আবার যখন থার্ড ডে থেরাপিটা করাবো আমরা আবার এখানে আবার এইটুকুই নিয়ে যাব, এই লেভেলে, ঠিক আছে। নেক্সট ফোর্থ ডে কি হবে, ও আবার আপনি স্কিপ করেছেন, ও আবার এখানে চলে আসবে, তারপরে এটাই সেম ভাবে এইভাবেই চলতে যাবে। সাপোজ এবার 5 ডেজ এখানে এসে 6 ডে একটু আগে উঠেছে, ঠিক আছে, তাহলে কি হবে ওইটা অনেক টাইম লাগবে। সাপোজ যে বাচ্চার 1 মাসের ইমপ্রুভমেন্ট আসার চান্সেস ছিল সেটা 2 মাস বা 3 মাস হয়ে যাবে। আর আপনি সবাই জানেন যে একটা বাচ্চার সব বাচ্চা এক মতন হয় না, কারোর লার্নিং স্কিলটা বেশি ভালো হয়, কারোর লার্নিং স্কিলটা লেট হয়। সাপোজ কোনো বাচ্চা 1 মাসের জিনিসটা 1 উইকে বা 15 দিনের মধ্যে শিখে যাচ্ছে, কোনো বাচ্চাটা 1 মাসের জিনিস 1.5 মান্থ বা 2 মান্থস নিয়ে নিচ্ছে শেখার জন্য, সেটা নিয়েও মানে প্রবলেমটা হয় যখন আপনি বাচ্চার ইররেগুলার থেরাপিটা করাচ্ছেন, ঠিক আছে। নেক্সট কি হয় ইররেগুলার থেরাপির ডিসঅ্যাডভান্টেজেস গুলো হয় যে আপনি সাপোজ বাচ্চা আপনার এজও ম্যাটার করে, সাপোজ আপনি বাচ্চার 4 ইয়ার্স বা 5 ইয়ার্স এর থেরাপিটা করাচ্ছেন, সেটাও ইররেগুলার করাচ্ছেন, তারপরে কি হয় আমরা সবাই জানি যে 6 ইয়ার এজটা খুব ম্যান্ডেটরি। 6 ইয়ার যে এজটা হয় সেই সময় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টাল অনেক তাড়াতাড়ি হয়, অনেক লার্নিং স্কুলস গুলো যে হয় লার্নিং স্কিলস সব ভালো করে হয়ে যায়। 6 ইয়ার পরে এটা না যে 6 ইয়ার পরে ওর লার্নিং স্কিলটা হবে না, ও লার্ন করতে পারবে না, হবে কিন্তু অনেক স্লো হয়ে যাবে। লাইক 2 ইয়ার্স এর বাচ্চা যখন লার্ন করছে সেখানে 90% চান্সেস থাকে যে মানে অলমোস্ট সবকিছু লার্ন করে নেবে, কিন্তু সেই সময় যেভাবে এজটা ইনক্রিজ হবে কিন্তু লার্নিং ক্যাপাবিলিটি ডিক্রিজ হতে যায়। 3 ইয়ার্সে কি হবে 80% হয়ে যাবে, 4 ইয়ার্সে 70%, 5 ইয়ার্সে 60% এন্ড 6 ইয়ার্সে 50% চলে আসবে।
6 ইয়ার ক্রস হলে তারপরে আপনি যদি ভাবেন 6 ইয়ার ক্রস হয়ে গেলে কি হবে, লার্নিং ক্যাপাবিলিটিটা 40 30 এইভাবে চলে আসবে, সেটা নিয়েও বাচ্চাকে অনেক প্রবলেম হয়। তারপরে প্যারেন্টসরাই আমাদেরকে বলেন যে আমার বাচ্চা লার্ন করতে পারছে না বা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না আমরা, তাই জন্য আমরা প্রেফার করি যে আপনি আপনার বাচ্চার রেগুলার থেরাপিটা করান, আর যত তাড়াতাড়ি হয় অত তাড়াতাড়ি থেরাপিটা স্টার্ট করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। হোপফুলি আপনার এই ভিডিওটা ইউজফুল হবে, এন্ড আপনি রেগুলার এন্ড ইররেগুলার থেরাপিকে নিয়ে কনফিউশনটা ক্লিয়ার হবে।